হাই ফ্রেন্ড, আজ ঝিঙে পোস্ত আলু রেসিপি নিয়ে চলে এলাম। 25 গ্রাম পোস্ত নিলাম, 4টে কাজু বাদাম নিলাম। এই পোস্তটাকে বাটার জন্য কাজু বাদাম সাহায্য করবে। পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট। মশলার জন্য 7টা কাঁচা লঙ্কা, কিছুটা আদা, এগুলো পেস্ট করে নেব। ঝিঙে পোস্ত আলু তৈরি করার জন্য আলুটা ভাজার জন্য কড়াইয়ে তেল নিলাম। তেলে সামান্য লবণ এবং হলুদ দিলাম। আলুগুলোকে ধুয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেলে আলুগুলো তেলে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে একটা টিপস, ঝিঙে রান্না করার সময় আমরা কোনো রকম জল ব্যবহার করব না, বা কোনো জল ব্যবহার করা যায় না, কারণ ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এই জলেতেই আলু এবং ঝিঙেগুলো সেদ্ধ হবে। এক্সট্রা জল দিলে ঝিঙে আলুর ঝোল হয়ে যাবে, সুতরাং ডালও হয়ে যেতে পারে, সুতরাং না দেওয়াই ভালো। আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো কড়াই থেকে তুলে নেব। আলু ভাজার অবশিষ্ট তেলে এক্সট্রা তেল দেব ঝিঙে রান্না করার জন্য। তেল গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে দেব। একটু ভালো করে ভেজে নিয়ে আদা লঙ্কার পেস্টটা দেব। এর সঙ্গে 2 চামচ হলুদ গুঁড়ো দেব। মশলাটা একটু ভেজে নেব, যাতে এর ভেতরে কাঁচা গন্ধটা না থাকে, মশলাটা পুড়ে না যায়, তার জন্য সামান্য জল দেব। এবার আমরা বেটে রাখা পোস্তটা দেব। পোস্তটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব বা রান্না করে নেব। 2-1 মিনিট পর একটা সুন্দর গন্ধ আসবে। একটু জল দিয়ে মশলাটা অর্থাৎ পোস্তটাকে একটু রান্না করে নেব। এর ভেতরে কেটে ধুয়ে রাখা ঝিঙেটা দিয়ে দেব, কিন্তু তার আগে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, একটু কালার আসার জন্য। মশলার ভেতরে
কেটে রাখা ঝিঙে দিয়ে দেব। মশলার সঙ্গে ঝিঙেগুলোকে ভালো করে মিক্সড করে নেব। ঝিঙে, পোস্ত এবং আলু ভালো করে মিক্স করে নেব। করার পর 3 মিনিট ঢেকে দেব। 3 মিনিট পর চলে এলাম। তলায় যে ঝিঙেগুলো সেগুলো অলরেডি জল ছেড়ে দিচ্ছে, বাকি ওপরেরগুলো নেড়ে তলার বা নিচের দিকে দেব। এই অবস্থায় স্বাদ মতো লবণটা দিয়ে দেব, যাতে ঝিঙেগুলো সহজে জল ছাড়তে পারে এবং আলুগুলো সেদ্ধ হতে পারে। একটু ভালো করে নেড়ে 7-8 মিনিটের জন্য ঢেকে দেব। মিনিট পরে চলে এলাম। দেখুন কতটা জল ছেড়েছে। এই জলেতেই আলুগুলো বা ঝিঙেগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব এবং 3-4 মিনিট ঢেকে দেওয়ার পর রান্নার শেষে সামান্য চিনি দেব। এই অবস্থায় আমি আরও 2-3 মিনিট ঢেকে দেব। আমার ঝিঙে পোস্ত আলু রান্না সম্পূর্ণ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, আপনি যদি নতুন হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন। নতুন ভিডিও বানাতে আপনার লাইকই সাহায্য করবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।